হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকালই বলছিলাম একটু ঠান্ডা পড়ছে, আর আজই তিনি আমার ওপর ভর করে বসে গেছেন। হ্যাঁ, গলাটা একটু খুসখুস করছে, কিন্তু তারপরেও কোনো ভয় নেই, টেক নিউজ আপনারা ঠিক সময় মতোই পাবেন। গলা খুসখুস করছে বলে টেক নিউজ বাদ যাবে? এটা তো কখনো হতেই পারে না। আজকেও আপনাদের জন্য অসামান্য কিছু টেক ইনফরমেশন আছে, যেগুলো এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে জানেন কি করতে হবে, সাবস্ক্রাইব বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথেই শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম যে খবরটা আমি শেয়ার করব, সেটা যদি আপনি পাবজি খেলতে ভালোবাসেন, এবং তার থেকেও বড় কথা আপনি যদি আমাদের ভারতবর্ষে থেকে থাকেন, তাহলে আপনার জন্য সব থেকে বেশি খুশির খবর। হ্যাঁ, এবং এটা দেওয়ালির সব থেকে বড় গিফটও আপনার হতে পারে। আপনারা জানেন আজ থেকে প্রায় 40 থেকে 45 দিন আগে ভারতবর্ষের বাজারে পাবজিকে ব্যান করে দেওয়া হয়েছিল। এবং ব্যান করার কারণটা কি ছিল? হ্যাঁ, পাবজি তার চায়না সার্ভারে আমাদের এই ডেটাটাকে স্টোর করে, এবং সেই কারণে ভারতবর্ষের সরকার সেটাকে ব্যান করেছিল। এবং ভেতরে আরও কিছু কারণ থাকতে পারে, যদিও সেগুলো কোনোদিনই প্রকাশ্যে আসেনি এবং আসবেও না। তবে গতকাল রাতে ট্রেকক্রাঞ্চ নামে একটা জনপ্রিয় ওয়েবসাইটে দাবি করা হয় যে দেওয়ালির আগেই নাকি পাবজি আবার ভারতবর্ষের বাজারে কামব্যাক করতে চলেছে। অলরেডি পাবজি কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্নভাবে আমাদের ভারতীয় কোম্পানিগুলোর সাথে টাই আপ করার চেষ্টা করেছে, এবং তারা হয়তো যদি এই টাই আপটা সফল হয়, তাহলে অবশ্যই তারা বলবে যে তারা আর চায়না সার্ভারে কোনো ডেটা স্টোর করবে না, ভারতবর্ষের ডেটা ভারতবর্ষের সার্ভারে স্টোর হবে। তো এইভাবে পাবজি কিন্তু আবার ইন্ডিয়ার বাজারে আনব্যান হতে পারে। এখনও পর্যন্ত আমি 100% শিওর নয় পাবজি আনব্যান হবে কিনা, তবে এই ধরনের একটা খবর এসছে। যদি হয় অবশ্যই পাবজি লাভারদের জন্য একটা খুশির খবর। পরের খবরটা আসছে গুগল ফটোসের পক্ষ থেকে। হ্যাঁ, গুগল ফটোস আমরা সকলেই ইউজ করি, প্রত্যেকের ফোনে কিন্তু ইনবিল্ট অবস্থায় গুগল ফটোস এই যে অ্যাপ্লিকেশনটা থেকে যায়। তো অনেকের মোবাইলে আবার ইনবিল্ট একটা গ্যালারি অ্যাপ্লিকেশন থাকে, তারা সেটাকে ইউজ করেন। আমি পার্সোনালি গুগল ফটোস ইউজ করি, কারণ গুগল ফটোস থেকে ব্যাকআপ নেওয়াটা কিন্তু খুবই সুবিধাজনক হয়ে দাঁড়ায়। গুগল ফটোসে একটা নতুন ফিচার্স আসতে চলেছে, যদিও এই ফিচার্সটা ছিল, তবে এখানে একটা পেড ফিচার্স অ্যাড করা হয়েছে, কালার পপ আপ ফিচার্স। এই ফিচার্সটা কেমনভাবে কাজ করবে? আগের ফিচার্সে আপনি কয়েকটা রেস্ট্রিক্টেড ফিচার্স পেতেন। আপনি ধরুন আপনার ছবি তুলছেন, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছেন, সেটা করতে পারতেন, কোনো রকম অসুবিধা হতো না, এটা ফ্রিতে হতো। কিন্তু এখানে একটা পেড ফিচার্স অ্যাড করা হয়েছে গুগল ফটোসে এবার, এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারছেন এমনটা নয়, ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করতে পারবেন। যদিও আমার মনে হয়েছে এটা পেড ফিচার্স না করে ফ্রি ফিচার্সে যদি গুগল অ্যাড করতে পারতো, সেটা অনেক বেটার হতো। পরে একটা পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন ভারতবর্ষের বাজারে অ্যান্টি চায়না সেন্টিমেন্ট বলে একটা সেন্টিমেন্ট কাজ করছে। হ্যাঁ, যেখান থেকে আমরা দেখছি ভারতবর্ষের সরকার একদিকে চাইনিজ যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো ব্যান করে দেওয়া হলো, এবং মানুষের মনেও অনেক প্রভাব পড়েছে যে তারা চাইনিজ মোবাইল ইউজ করতে চাইছিলেন না। তো সেক্ষেত্রে এই বছরের শুরুতেই কিন্তু এই চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোর বিক্রিতে একটা বড় ধাক্কা খায়। প্রথম জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এটার যে বিক্রি ছিল 81%, তারপর মার্চ মাস থেকে এই যে ধাক্কাটা খেয়ে সেই বিক্রি একদম কমে হয়ে দাঁড়ায় 72%। কোথায় 81%, তারপরে 72%-এ এসে দাঁড়ায়। অবশেষে কাউন্টার পয়েন্টের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আজকে আরও একটা পরিসংখ্যান এসেছে, যেখান থেকে দেখাচ্ছে চাইনিজ স্মার্টফোন ভারতবর্ষের বাজারে বিক্রি হয়েছে 74%। হ্যাঁ, অর্থাৎ 2% আবার আগের কোয়ার্টার থেকে বেড়েছে। তো সেক্ষেত্রে অ্যান্টি চায়না সেন্টিমেন্ট যে আবার একটু হলেও শিথিল হচ্ছে, এটা তো আমরা আন্দাজ করতেই পারছি। এরপর আমরা স্যামসাংকে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন সামনের বছরের সব থেকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21। এটা নিয়ে এখন থেকে কল্পনা চলছে। অবশেষে এই ফোনটিতে একটা 2K ডিসপ্লে ইউজ করা হবে, ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, এর সাথে সাথে 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে, এটা কনফার্ম হওয়া গেল। হ্যাঁ, এটা আমরা আইস ইউনিভার্সের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে পাচ্ছি। এর সাথে সাথে এটাও কনফার্ম হয়ে গেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে, এবং এখানে এটাও দাবি করা হচ্ছে বড় ব্যাটারি তো থাকছে, এবং তার সাথে সাথে একটা বড় স্ক্রিন অন টাইমও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ফোনটা লঞ্চ করুক, তারপরে তো এর সত্যতা অবশ্যই প্রমাণ পাবে। এর পরের খবরটা আছে স্যামসাংয়ের মিড বাজেট সেন্ট্রিক একটা ফোনের তরফ থেকে। স্যামসাং একটা মিড বাজেট সেন্ট্রিকে ফোন লঞ্চ করতে চলেছে, স্যামসাং গ্যালাক্সি F12। এটার খবর 2-1 দিন আগের টেক নিউজে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কি মিস করে গেছেন? তো জানতাম মিস করবেন, কারণ দেখুন সাবস্ক্রাইব বাটনটা আপনার প্রেস করা নেই, একটু সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিন, এই ধরনের খবর আপনার মিস হবে না। এখন শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি F12 এটা স্যামসাং গ্যালাক্সি M21s, যেটা আগের দিনের টেক নিউজে আমি স্পেসিফিকেশনটা বলেছিলাম, ওই ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন হবে। ওই Exynos 9611 চিপসেট থাকবে, ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে,
সো ওভারঅল একটা ভালো স্পেসিফিকেশন, 6000 mAh ব্যাটারি থাকবে, তবে 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং 13 থেকে 14,000 টাকা প্রাইস পয়েন্টে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে, বাংলাদেশে আনঅফিসিয়ালি অবশ্যই যাবে। আজকে স্যাম মোবাইলের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী স্যামসাং এর আরও একটি নতুন মোবাইলের মডেল নাম্বার উঠে আসছে, স্যামসাং গ্যালাক্সি M62। হ্যাঁ, কিছুদিন আগে আমরা স্যামসাং গ্যালাক্সি M51 পেয়েছি, তার কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি M42 বলে একটা ফোনের স্পেসিফিকেশন লিক হয়ে সামনে এসেছিল এবং আজকে শোনা যাচ্ছে স্যামসাং আরও একটা ফোন লঞ্চ করবে, স্যামসাং গ্যালাক্সি M62 এবং M সিরিজের ফোন হবে, মোটামুটি 30,000 টাকা প্রাইস ক্যাটাগরিতে ফোনটা আসবে এবং 256GB ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্ট থাকবে। এর নিচের কোনো ভ্যারিয়েন্ট অবশ্যই অ্যাভেলেবেল থাকবে, যদিও এখনো পর্যন্ত আর বিশেষ কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি, এলে অবশ্যই আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লাইক করে দিন এই ফাঁকে। অবশেষে বহুকাল পর লেনোভো ভারতের বাজারে তাদের আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, তবে এবার আর ছোটোখাটো কোনো স্মার্টফোন নয়, একেবারে তাদের একটি গেমিং ফোন, লেনোভো লিজিয়ান ডুয়েল সেল ফোন। হ্যাঁ, কিছুদিন আগে এই ফোনটা চায়নার মার্কেটে লঞ্চ হয়েছিল এবং ভারতবর্ষের মার্কেটে আসতে চলেছে। অ্যামোলেড ডিসপ্লে আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, পুরোটা কিন্তু গেমিং ফোন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ চিপসেট আছে, UFS 3.1 স্টোরেজ টাইপ আছে, DDR5X র্যাম আছে, 16GB র্যাম ভ্যারিয়েন্ট আছে। এর সাথে সাথে এখানে ডুয়েল ক্যামেরা অ্যাভেলেবেল আছে, 64+16 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট আছে এবং মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। এটা কিন্তু আসুস ROG Phone 30 সাথে একটা জোর কদমের টেক্কা নেবে। এর সাথে সাথে এই ফোনটার প্রাইসও লিক হয়ে গেছে, ইন্ডিয়ার প্রাইস কারেন্সিতে 60,000 টাকা দাম হচ্ছে, 59,999 টাকা, বাংলাদেশে গেলে মোটামুটি 75 থেকে 80,000 টাকা। এরপর আসি আইফোনের খবরে। হ্যাঁ, আইফোনকে নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু খারাপ কথা আমরা আইফোন 12 সিরিজকে নিয়ে বলেছি, এরপর ভালো দিকগুলো আসার পালা। আজকে একটা নতুন রিপোর্টে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা আইস ইউনিভার্স টুইট করে আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের তো আর সৌভাগ্য হবে না আইফোন 12 হাতে নেওয়ার। যাই হোক, আইফোন 12 মিনিতে যে নচটা ব্যবহার করা হয়েছে, যে বেজেলটা, সেটার সাইজ হচ্ছে 3.27, যেটা এখনো পর্যন্ত যে কোনো স্মার্টফোন জগতের সব থেকে ছোট বেজেল। বুঝতেই পারছেন আইফোন 12 কেনই বা দাম বেশি হবে না বলুন। হ্যাঁ, এর সাথে সাথে আমরা যদি আইফোন 12 বা 12 প্রো ম্যাক্সের কথা বলি, তাহলে সেখানে উঠে এসছে 3.47 mm একটা বেজেল, একটু বড়, স্লাইটলি বড়, এমন কিছু ভাবনা চিন্তার কারণ নেই, তবে দেখতে অবশ্যই ভালো লাগে। তো গেল আইফোন 12 এর খবর। আইফোন 13 যেটা সামনের বছর লঞ্চ করবে, তারও লিক্স বা রিউমার্স এখন থেকে আসতে শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সের যে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা ইউজ করা হবে, সেখানে অ্যাপেল একটা নতুনত্ব কিছু করে দেখাতে পারে এবং তার সাথে সাথে যে ক্যামেরার ইমপ্রুভমেন্ট, সেটাও এখানে অনেকটাই হবে আগের জেনারেশনের থেকে। এখন দেখা যাক আইফোন 13 সিরিজ আসুক, তারপরে সমস্ত সত্য আমাদের কাছে প্রকাশ পাবে। পরের যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বের একটা খবর। আপনারা সকলেই জানেন ইদানিং ইসরো কিন্তু খুব ভালো কাজ করছে, বৈজ্ঞানিক রিসার্চের ক্ষেত্রে কিন্তু ইসরো অনেকটাই এগিয়ে গেছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আজকে তারা আবার শ্রীহরিকোটা থেকে PSLV C49 সহ আরও 9টা স্যাটেলাইট কিন্তু তারা পাঠিয়েছে। আজকেই অর্থাৎ শনিবার 3:12 এটাকে প্রেরণ করা হয়েছে। যদিও বলবো এটা 3:02 প্রেরণ করার কথা ছিল, কিছু যান্ত্রিক ত্রুটির জন্য এটা 10 মিনিট ডিলে হয়, অবশেষে 3:12 এটাকে প্রেরণ করা হয়। তারপরে আর কোনো রকম এখনো পর্যন্ত প্রবলেম হয়নি। আশা করব তাদের এই বৈজ্ঞানিক রিসার্চ সফল হবে, আমরা সকল ভারতবাসী এই কামনাই করি। পরের খবরটা আসছে শাওমির পক্ষ থেকে। শাওমি লঞ্চ করতে চলেছে MI 11 এই বছরের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসেও আমরা পেতে পারি, আবার 2020 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ প্রথম দিকেই আমরা পেতে পারি। সবথেকে বড় বৈশিষ্ট্য এই ফোনটার থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 চিপসেট এবং এটার একটা বেঞ্চমার্ক সামনে, যেখান থেকে আমরা অনুমান করতে পারছি এটা একটা পাওয়ার বিস্ট হবে। প্রথমত বলে দিই, এটা এক্সিনোসের যে 2000 সিরিজের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের কথা কয়েকদিন আগে টেক নিউজে বলেছিলাম, তার থেকেও বেশি স্কোর করেছে, অর্থাৎ আবার এক্সিনোস কিন্তু পিছিয়ে গেল। এক্ষেত্রে অনেকের মতে এটা MI 11 ফোনের সাথে আসবে, আবার অনেকের মতে এই ফোনটাকে রিব্র্যান্ডেড করে লঞ্চ করবে। আমি জানি না, পোকোর জানি আমরা শাওমিকে রিব্র্যান্ডেড করে, তো সেক্ষেত্রে পোকো যদি এখানে এই ধরনের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করে, তো আমার মনে হয় না খুব একটা খারাপ। অবশ্যই আমরা কম দামে পোকোর কাছ থেকে কিন্তু এই ফোনগুলো কিনতে পারবো। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে প্রত্যেকদিন বলি ডিসলাইক বাটনটা শুধুমাত্র আপনার জন্য দেওয়া আছে। ডিসলাইক নয়, কিভাবে আমরা নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি তার কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পর্বে। গত দিনের পর্বে কমেন্ট করেছেন আমি আশরাফুল, দাদা স্যামসাং গ্যালাক্সি M40 ইউজ করি, নোট 20 আলট্রাতে আপডেট করব না OnePlus 8 প্রোতে আপডেট করব, প্লিজ জানাবেন। লাভ ইউ ফ্রম বাংলাদেশ। লাভ ফ্রম বাংলা, খুব ভালোবাসা নেবেন, খুব ভালো থাকবে। প্রথমত বলে দিই, স্যামসাং গ্যালাক্সি নোট 10 আলট্রা, নোট 20 আলট্রা আমার সব থেকে বেটার অপশন লাগে, কারণ সেখানে S পেনের সুবিধা পাওয়া যায় নোট সিরিজের ফোনে। OnePlus 8 প্রো অবশ্যই ভালো, কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজকে অবশ্যই এগিয়ে রাখবো। হ্যাঁ, আমি জানি ওখানে এক্সিনোসের প্রসেসর আছে, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, কিন্তু যারা S পেন ইউজ করতে চান তাদের জন্য ওটা কিন্তু একটা স্বর্গ।